এভরিওয়ান, সবাই কেমন আছো? আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো এখন বাজে দুপুর সাড়ে তিনটে মতো। তো আর আজকের ব্লগটা কিন্তু আমি এখান থেকেই শুরু করছি। আর আজকে হলো ডিসেম্বরের 28 তারিখ, আর আজকে বারটা হলো শনিবার। তো এক জায়গায় যাবো, তো তার জন্য রেডি হচ্ছি। যে চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের খুব ভালো লাগে। তারপরে কিন্তু রেডি হয়ে গেছিলাম, আর রেডি হয়ে চলে এসেছিলাম স্টেশনে। বাড়ি থেকে যেহেতু একটু তাড়াহুড়ো ছিল, সেই জন্য কিন্তু আর বাড়ি থেকে কোনো ভিডিও আমি করতে পারিনি। তো তারপরে কিন্তু স্টেশনে আসা মাত্রই জানো তো ট্রেনটাও ঢুকে গেছিলো। তো যাই হোক, তারপরে কিন্তু ভিডিওটা আমি ভাবছিলাম কন্টিনিউ করব। তো ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল, সেই জন্য কিন্তু আর ট্রেন থেকে নেমে আমরা জানো তো হাঁটতে শুরু করে দিয়েছিলাম। যেহেতু মায়ের মন্দিরে যেতে লাগে মাত্র 10টা মিনিট, আর আমাদের মতন কিন্তু অনেকেই এখান থেকে হেঁটে হেঁটেই যাচ্ছিলো, সেই জন্য কিন্তু সবার সাথে আমরাও হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর এই যে আমার বরমশাই, সে কিন্তু ভিডিওর সামনে একদমই আসতে চায় না, তো অনেক জোর করে আজকে তাকে এনেছি। তারপরে কিন্তু আমরা মায়ের মন্দিরে ঢুকে গেছিলাম, আর বাইরে থেকে জানো তো ধূপকাঠি আর মোমবাতি কিনে মায়ের মন্দিরে একটু ধূপকাঠি আর মোমবাতি ঘুরিয়ে দেখিয়ে নিলাম। তো যাই হোক, এই যে আমরা মায়ের মন্দিরে চলে এসেছি। আমি জানো তো আজকে খুব খুশি, মানে এই মেলাটা না অনেক দিন ধরে হয়, কিন্তু আমার বরের নানান কাজের চাপে কিন্তু আমরা একদমই আসতে পারি না। তো যাই হোক, এসে জানো তো আমি খুশি, আমার ছেলে তো আরও বেশি খুশি। আমার ছেলে জানো তো ঘুরতে খুবই ভালোবাসে, আর তার সাথে কিন্তু আমিও। তো আমার মতন কারা এরকম ঘুরতে ভালোবাসে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি। তারপরে কিন্তু তোমাদের সাথে দেখা করে দিলাম। প্রচণ্ড ভিড় ছিল, সেই জন্য জানো তো আমি প্রথমবার গিয়ে ঘুরে এসেছিলাম, ভালো করে ভিডিও আমি করতে পারিনি। কিন্তু পরের বার যখন গেছিলাম তখন কিন্তু ভালোভাবে ভিডিও করেছি, আর মাকেও না মন ভরে দেখেছি। কি পারবো না, তার জন্য কিন্তু মাকে একটু ভালো করেই দেখে নিচ্ছিলাম। জানো তো এই পুজোটা না অনেক দিনের পুরনো, আর অনেক দিন ধরে পুজোটা হয়। তো আমরা কিন্তু কখনো আসিনি, আমার বড় প্রথমবার আসলো, আর আজকে আমিও প্রথমবার আসলাম। এখানে এসে জানো তো মনটা শান্তি হয়ে গেল, মানে কোথায় যেন চলে এসেছি তাই মনে হচ্ছে। মনটার ভিতরে এত ভালো লাগছে, মানে প্রথমবার কোনো মন্দিরে এতক্ষণ ধরে আছি, আর পুজো হচ্ছে ভিতরে, পুজোটাও দেখলাম কিছুক্ষণ দাঁড়িয়ে। আর তারপরে দেখো লোকেরও কত ভিড়, আর ওদিকে প্রসাদও দিচ্ছিল আমাদেরকে, আমরা প্রসাদও নিলাম। তারপরে কিন্তু অনেকটা সন্ধ্যা হয়ে গেছিলো, সেই জন্য কিন্তু আমরা বেরিয়ে গেছিলাম বাইরের দিকে। আর বাইরে এসেই দেখো সব থেকে সুন্দর একটা জায়গা, কত সুন্দর সুন্দর ফুল, আর তার মাঝখানে একটা শিবলিঙ্গ। তো শিব ঠাকুরটা কত সুন্দর লাগছে, তো তোমরাই কমেন্ট করে আমাকে বলো। তো বাইরের দিকটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম, আর দেখতে দেখতেই তো জানো না সন্ধ্যাও হয়ে গেল, আর চলে আসলাম একটা পিকনিক গার্ডেনে। পাশেই ছিল একটা পিকনিক গার্ডেন, আর তার পাশে ছিল কিন্তু পার্ক। তো পার্কটাও কিন্তু খুব সুন্দর, যেহেতু অনেক লোক ছিল সেজন্য কিন্তু পার্কে কাউকে ঢুকতে দেয়নি। তো যাচ্ছিলাম মেলার ভেতরে, আর মেলার সামনেই জানো তো ছিল এই যে এই খেলনা গাড়িটা। এই খেলনা গাড়িটা দেখে জানো তো নিজেদেরই ছোটোবেলার কথা মনে পড়ে যায়, কত আবদার করেছি বাবার মার কাছে যে এটাতে উঠবো বলে। আজকে দেখো আমার ছেলে উঠেছে। পরে কিন্তু আমরা পুরো মেলাটা ঘুরে দেখেছিলাম, আর দেখতে দেখতে জানো তো মেলার ভিতরে অনেক ভিড় ছিল, সেই জন্য আর কোনো ভিডিও করতে পারিনি। আর কিছু কেনাকাটিও করেছিলাম। আর তারপরে কিন্তু এই দেখো আমার বরমশাইকে আবার তোমাদের সাথে দেখা করে দিলাম, আর ও আবার মুখটা ঘুরিয়ে দিল। আর তার আজকের ভিডিওটা এখানটাই শেষ করে দিলাম।